তুমি জান্নাত মা ফাতেমার আওলাদ। আপনার যদি দয়া হয়, আমি সফর করে বলক শহর থেকে সমরকন্দ এসেছি। রাশিয়াতে পড়ে, এগুলা রাশিয়া। আমি আমার 4টা সন্তান নিয়ে বড় অভাবে আছি। আমি স্বামীহারা একজন মহিলা। আপনি নবীজির দিকে তাকাইয়া, আমি নবীজির আওলাদ, সেজন্য মেহেরবানি করে আমরা ফিতরা খাইতে পারি না, যাকাত খাইতে পারি না। আপনি আমাকে কিছু হাদিয়া দান করবেন, আমি ওই হাদিয়া নিয়ে আমার সন্তানগুলার মুখে দিব। ওই পয়সাওয়ালা বলে, এই মহিলা, তুমি যে সৈয়দ দাদি, তুমি যে আওলাদ রাসূল, আমাকে প্রমাণ দাও। মহিলা বলে, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার মুখের কথা বিশ্বাস করেন। তখন ওই পয়সাওয়ালা সাহেব বলে, ওই চৌধুরী সাহেব বলে, তুমি যদি আমাকে প্রমাণ দিতে না পারো, ডকুমেন্ট সাবমিট করতে না পারো, আমি তোমাকে সাহায্য করব না, আমার ঘর থেকে চলে যাও। ওই মহিলা মনটা ছোট করে বলে, আমি কোত্থেকে দেখাও, আমি তো একজন মুসাফির মহিলা, 2-4টা সন্তান নিয়ে এসেছি, আপনাকে দেখাতে পারবো না। এই কথা বলে ওনাকে বিতাড়িত করে দিলেন। মহিলা চোখের পানি ফেলে ফেলে অসহায়ের মতো রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলেন, একজন মজুসি অর্ধবয়সী মানুষের সাথে মহিলার দেখা হলো। মজুসি মানে অগ্নি পূজারী, অগ্নি পূজা করে, অর্ধবয়স্ক। সে বললেন, এই মহিলা, আপনাকে মন খারাপ দেখা যাচ্ছে, আমি বিধর্মী হতে পারি, মানব সেবা বলে একটা কথা আছে না নাই? মানব সেবা এটা ধর্ম ধর্ম বুঝে না। আমার নবী, আমার নবী ইহুদি নাসারা অসুস্থ মানুষের সেবা করেছেন, অসুস্থ বুড়ির সেবা করেছেন। অসুস্থ বুড়ি নবী হাঁটার পথে খাটা দিতেন, আর নবী গিয়ে বুড়ির পানি ভর্তি করে দিতেন। সুবহানাল্লাহ। তো মজুসি বলে, মারে, তুমি মুসলমানের মহিলার মতো লাগছে, তোমার পর্দা বেশভূষা। আর সৈয়দ দাদা আওলাদ রাসূল পর্দা সহকারে। যদিও বা এখন আমাদের দেশের মা বোনদেরকে দেখলে মুসলমানের মেয়ে নাকি হিন্দুর মেয়ে বোঝা যায় না। কালচার পাল্টে গেছে, কালচার চেঞ্জ হয়েছে। ওনারা ধর্মীয় কালচারে চলতে আমাদের মা বোন এখন রাজি নয়, ঠিক না বলেন না? কারণ আপনি এখন কোন বিবাহের অনুষ্ঠানে যদি যান, সেখানে গেলে আপনি ভালোভাবে হাঁটা চলা করতে পারবেন না, যদি আপনি একটু ধর্মকর্ম বুঝেন, মানেন আর কি। কারণ মা বোনদের যে চলাফেরা এখন আমাদের সমাজে, তাদের যে অবস্থান, আমাদের ওয়াজেও কোনো কাজ হচ্ছে না। অথচ গৌসে পাক সেই পর্দাত ওনার আলোচনা যদি সামনে আনি, গৌসে পাকের কথা যদি সামনে আনি, তাহলে একটু চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন, গৌসে পাক ওনার শাশুর বাড়িতে চাকুরি করেছেন 12 বছর, আর 12 বছর একটি ঘরে থাকার পরেও ওই ঘরে যে একটা মহিলা আছে গৌসে পাকের মা, উনি জীবনে দেখেন